গুড মর্নিং স্টুডেন্টস। ছুটির আগে তোমাদের আমি একটা মাত্র গল্প পড়ানোর সুযোগ পেয়েছিলাম, কারণ তোমাদের আমি কোনো ক্লাস পাইনি, একটাই ক্লাস পেয়েছিলাম। তাই ছুটির মধ্যে তোমাদের একটা গল্পের ভিডিও তোমাদের আমি পাঠাচ্ছি, যে গল্পটা সেকেন্ড টার্মে আছে, সেকেন্ড টার্মের দ্বিতীয় গল্প, ব্রাহ্মণীর বাহাদুরি। আশা করি তোমরা ছুটিটা ভালোই কাটাচ্ছ, কিন্তু ছুটির মধ্যেও তোমাদের তো পড়াশুনো করতে হবে। তাই ছুটির কাজ হিসাবে তোমাদের এই গল্পটা আমি ভিডিও করে পাঠাচ্ছি। তোমরা বাড়িতে ভালো করে গল্পটা পড়বে, তারপর গল্পের নীতিকথাটা তৈরি করে অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো খাতাতে করবে। ওকে? না দেখে আমার এই ভিডিওটা বারবার বাড়িতে ভালো করে শুনবে, বুঝবে এবং তারপর গল্পটা পড়বে। গল্পটা হচ্ছে ব্রাহ্মণীর বাহাদুরি। সে এক গ্রামে ছিল এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী। ব্রাহ্মণ বড় অলস, কুটো ভেঙে দুটো করে না, কোনো কাজ করে না বাড়িতে। ব্রাহ্মণী পড়শিদের টুকটাক কাজ করে যা পায় তাই দিয়ে সংসার চালিয়ে কোনো রকমে তাদের দিন চলে যায়। ঠিক আছে? একদিন থাকতে না পেরে ব্রাহ্মণী ব্রাহ্মণকে বলে, খাওয়াতে পারবে না তো বিয়ে করেছিলে কেন? তুমি খাওয়াতে পারো না আমাদেরকে, তা আমাকে বিয়ে করেছিলে কেন? ব্রাহ্মণকে বলছে ব্রাহ্মণী এই কথাটা। কথায় কথায় কথা বাড়তে ব্রাহ্মণ যায় রেগে। ব্রাহ্মণ প্রচণ্ড রেগে যায়। রাগের মাথায় ব্রাহ্মণীকে করলে ঝাঁটাতে করে ব্রাহ্মণীকে খুব মারল। আহা বেচারি ব্রাহ্মণী কাঁদতে কাঁদতে ব্রাহ্মণের ঘর ছেড়ে চলল বাপের বাড়ি। ব্রাহ্মণীর খুব দুঃখ হয়েছে, সে কাঁদতে কাঁদতে বাপের বাড়ি চলে যাবে। সঙ্গে ছোট ছোট দুটো ছেলে সঙ্গে নিল। ব্রাহ্মণীর বাপের বাড়ি কাছে পিঠে নয়, অনেক দূরে। দুটি ছেলেকে নিয়ে হাঁটতে হাঁটতে বেলা শেষ গড়িয়ে গেল। পথে পড়ল গভীর বন। মানে দিনের বেলা শেষ হয়ে এবার সন্ধে হয়ে গেল, সন্ধে নেমে এলো। তখন কি হলো, একটা গভীর বনে সে ঢুকলো। যেতে হবে এই বনের পথ ধরেই, বনের পথে দিয়েই যেতে হবে তার বাপের বাড়ি, বনের মধ্যে দিয়েই যেতে হবে। বনের কাছাকাছি যেতেই শোনা গেল বাঘের গর্জন। বনের যখন খুব কাছে, তখন ওই জঙ্গলটা খুব কাছাকাছি তখন সে বাঘের গর্জন শুনতে পেল। একটু পরেই দেখা গেল একটা বাঘ তাদের দিকে এগিয়ে আসছে। একটা বাঘ ওই ব্রাহ্মণী আর দুই ছেলের দিকে এগিয়ে আসছে। পালাবার পথ নেই। হঠাৎ ব্রাহ্মণীর মাথায় বুদ্ধি খেলে গেল। মানে ব্রাহ্মণী একটা বুদ্ধি বার করলো। কি বুদ্ধি বার করলো দেখো। ছেলে দুটিকে দুটি চড় মেরে বলে ওঠে, খিদে পেয়েছে বলে দুই ভাইয়ের ঝগড়া করবি না। খিদে পেয়েছে বলে তোরা একদম আমার সামনে কোনো রকম ঝগড়া তোরা করবি না। আপাতত একটা বাঘ আসছে, সামনে একটা বাঘ আসছে, দুই ভাইয়ে ওটাকেই ভাগ করে খা। পরে আবার এলে তখন পেট ভরে বাঘের মাংস খাবি। পরে যখন আবার বাঘ আসবে তখন আবার পেট ভরে বাঘের মাংসটা খেয়ে নিস। বাঘের কানে সে কথা যেতে, ওরে বাবা রে, বাঘ মারি আমাকে খেয়ে ফেললে রে, বলতে বলতে দৌড়ে বনে ঢুকে গেল। বাঘটা তখন ওই ব্রাহ্মণীর কথায় বোকা বনে গিয়ে সে কি করলো, ওরে বাবা রে, সে কি বলল না, বাঘটা কি বলল না, ওরে বাবা রে, বাঘ মারি আমাকে খেয়ে ফেললে রে। বাঘ মারি মানে যে বাঘ মেরে ফেলে, তাই সে বলছে যে বাঘ মারি আমাকে খেয়ে ফেললে রে, বলতে বলতে দৌড়ে বনে ঢুকে গেল বাঘটা। বাঘকে দৌড়তে দেখে বনে এক শিয়াল বলে, বাপ রে,
না, শিয়াল বলে, ব্যাপার কি গো মামা? শিয়াল তো একটু চালাক, আমরা জানি পশুদের মধ্যে কিন্তু শিয়াল বেশ চালাক। সে বাঘেরও দৌড়ানো দেখে বলছে, ব্যাপার কি মামা, মনে হচ্ছে ভয় পেয়েছো? বলছে, বাঘকে দেখে বলছে যে তুমি মনে হচ্ছে ভয় পেয়ে গেছো, তোমার ব্যাপার কি? বাঘ হাঁপাতে হাঁপাতে ভাগনা শিয়ালকে সব কথা জানায়, কি হয়েছে সে সব ঘটনা জানায়। একটা বাঘমারি ঢুকেছে বনের মধ্যে এবং সে বাঘকে নাকি খেতে যাচ্ছে, হ্যাঁ, মেরে ফেলতে যাচ্ছে, সেইটাই কিন্তু সে জানায়। শিয়াল বললে, ছি ছি মামা, একটা মেয়ে ছেলে আর দুটো মানুষ বাচ্চার ভয়ে তুমি পালাচ্ছ? একটা মেয়ে যে কিনা যার নাকি কোনো ক্ষমতাই নেই, সেই মেয়েটাকে তুমি ভয় পাচ্ছ, আর দুটো মানুষ বাচ্চা, হ্যাঁ বাচ্চা মানুষ, তাদেরকে তুমি ভয় পাচ্ছ, দিয়ে তাদের ভয় পেয়ে তুমি পালাচ্ছ। তুমি আমাকে তাদের কাছে নিয়ে চলো তো দেখি। বাঘ বললে, মাথা খারাপ, তুই আমাকে সেই বাঘমারি বউটার কাছে ফেলে রেখে পালাবি? বলছে, মাথা খারাপ, আমি তো তোর সঙ্গে আমি যাব না। তুই আমাকে ওই বাঘমারি বউটার সামনে নিয়ে গিয়ে আমাকে ফেলে দিয়ে তুই পালাবি, আর আমি না, আর সেখানে যাব না, আমি আর যাব না সেখানে। ভাগনা শিয়াল বললে, বাঘ মামা, তুমি তাহলে একটা কাজ করো, বিশ্বাস না হয় তো আমাকে তোমার গলায় সঙ্গে শক্ত লতা দিয়ে বেঁধে নাও। শক্ত লতা পাতা, যেগুলো গাছের লতা থাকে, গাছের সঙ্গে লতা জড়ানো থাকে, সেই লতা দিয়ে তুমি আমাকে তোমার গলার সঙ্গে বেঁধে নাও। বাঘ ভাবে যুক্তিটা মন্দ নয়। সে শিয়ালকে গলায় বেঁধে হাজির হলো ব্রাহ্মণী আর তার দুই ছেলের কাছাকাছি। বাঘ তখন দেখলো যে হ্যাঁ, সত্যিই তো ঠিক কথা বলেছে ও। তাহলে কি না, আমি এই শিয়ালকে গলায় বেঁধে নিয়ে আমি এবার ব্রাহ্মণী আর তার ছেলেদের কাছে যাই। দিয়ে তাই করলো। বাঘ করলো না, শিয়ালকে লতা দিয়ে নিজের গলায় বেঁধে ব্রাহ্মণী আর দুই ছেলের কাছাকাছি গেল। ব্রাহ্মণী এবার চোখ পাকিয়ে বলে, হতচ্ছাড়া শিয়াল, তোর তো দুটো বাঘ ধরে আনার কথা, একটা এনেছিস যে, থাম দেখাচ্ছি মজা। বাঘ ভাবলে শিয়াল চালাকি করে তাকে ওই বাঘমারি বউটার খপ্পরে ফেলার তালে আছে। বাঘ ভাবলো কি না, শিয়াল নিশ্চয়ই তাহলে চালাকি করে ওই বাঘমারি বউটার সামনে তাকে ফেলবার জন্যই এখানে এনেছে। তাই সে গলায় শিয়াল বাঁধা অবস্থায় বাবা রে মা রে বলতে বলতে পালায়। আবার পেছন ঘুরে সে বনের ভেতরে ঢুকে যায়। গলায় কিন্তু শিয়ালটা বাঁধা অবস্থাতেই রয়েছে, ঠিক আছে। বাবা রে মা রে বলে বলতে বলতে ছুটে পালায়। হায় বেচারা শিয়ালের তো প্রাণ যায় যায় অবস্থা। যখন বাঘের গলায় সে ঝুলে আছে তখন তার অবস্থা খারাপ। বাঘ তখন পাঁই পাঁই করে ছুটছে, হ্যাঁ, আর শিয়ালটা তখন কি হচ্ছে, মাটিতে ঘষা খাচ্ছে। তো তখন শিয়ালের প্রাণ যায় যায় অবস্থা। গলায় শিয়াল বাঁধা অবস্থায় বাঘের অবস্থাও কাহিল। ওই ভারী শিয়ালটা গলার মধ্যে ঝুলছে, ফলে বাঘেরও খুব কষ্ট হয়েছে, তার অবস্থাও খুব খারাপ। ব্রাহ্মণী দুই ছেলেকে নিয়ে বন পেরিয়ে বাপের বাড়ি পৌঁছলো। না, বনের পথে তাদের আর কোনো বিপদ হয়নি, হবেই বা কেন? বাঘ শিয়ালের দুর্গতির কথা সারা বনের জন্তুরা কেমন করে জেনে ফেলেছিল। এরপর দিন দুই পরেই ব্রাহ্মণ শ্বশুর বাড়ি গিয়ে হাজির হয়েছে। ওই যে ব্রাহ্মণীকে ঝাঁটাপেটা করে তাড়িয়ে দিয়েছিল, সেই ব্রাহ্মণ তার শ্বশুর বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছে। শ্বশুর বাড়ির সামনে হাত জোর করে বলছিল, আমি আর অলস হয়ে থাকবো না, রোজগারে হয়ে উঠবো, তাই না? রোজগারে মন দেব, আমি আবার রোজগার করব, হ্যাঁ, আমি আর অলস হব না। তাহলে রোজগারে মন দেব,
ছেলে দুটোকে নিয়ে আপনাদের মেয়েকে আমার বাড়িতে যেতে বলুন। ব্রাহ্মণীর মা বাবাকে বলছে যে ছেলে দুটো, ওই ছোট ছোট ছেলে দুটোকে নিয়ে আপনার মেয়েকে বলুন আমার বাড়িতে ফিরে যেতে। ব্রাহ্মণী কি আর করে, হ্যাঁ, ব্রাহ্মণীও কিন্তু আর না বলতে পারে না, সেও কিন্তু ওই ব্রাহ্মণের সঙ্গে বাড়ি ফিরে যায়। ঠিক আছে, এখানে এই গল্পটাতে আমরা কি দেখলাম? ব্রাহ্মণীর উপস্থিত বুদ্ধি, তাই না? বাঘ যখন তাদেরকে খেতে আসছে তখন ব্রাহ্মণী কি উপস্থিত বুদ্ধি বার করলো এবং সে কিভাবে তার ছেলে দুটোকে এবং নিজে কিভাবে বাঁচলো সেইটা আমরা কিন্তু এই গল্পের মধ্যে পড়লাম। তাহলে নীতিকথা কি হবে? বিপদের সময় উপস্থিত বুদ্ধি থাকা প্রয়োজন, বা উপস্থিত বুদ্ধি খাটানো খুব দরকার, তাই না? আমাদের কোনো বিপদ সামনে চলে এলে আমাদেরকে উপস্থিত বুদ্ধিটা খাটাতে হবে। তাহলে নীতিকথা কি না? বিপদের সময় উপস্থিত বুদ্ধি থাকা প্রয়োজন। ওকে, এর পরের ভিডিওটাতে তোমাদের আমি অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দেব। আপাতত এই গল্পটা তোমরা ভালো করে পড়ো, এবং যদি ভিডিও নাও পাঠাই তোমাদের ক্লাসে যে হোমওয়ার্কটা আমি দেব সেই হোমওয়ার্কটা যেন তোমরা করে নেবে, এবং আমি পরের ক্লাসে যখন আমি স্কুল খুলবে তখন পরের ক্লাসে আমি তোমাদের ওই হোমওয়ার্কটা দেখে তারপরে তোমাদের উত্তরগুলো কিন্তু আমি গ্রুপে পাঠিয়ে দেবো। ওকে, ভিডিও না পাঠাতেও পারি, তোমাদের আগে লেখার চেষ্টা করতে হবে অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো, তাই না? আগে গল্পটা পড়ে নিয়ে অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো তোমরা লিখবে, খাতাতে হোমওয়ার্ক করবে, এবং তারপর আমি সেগুলো দেখার পর তোমাদের আমি অনুশীলনী প্রশ্নের উত্তরগুলো তোমাদের গ্রুপে পাঠিয়ে দেবো লিখিত আকারে। ওকে, টাটা।